মুন্সিগঞ্জ টঙ্গী বাড়ি উপজেলার সোনারং গ্রামে অষ্টাদশ শতাব্দীতে নির্মাণ করা হয় সোনারং জোড়ামঠ। মাঠের একটি প্রস্তরলিপি থেকে জানা যায় এলাকার রূপচন্দ্র নামের তৎকালীন প্রভাবশালী এক হিন্দু বণিক 1843 সালে বড় মন্দিরটি এবং 1886 সালে ছোট মন্দিরটি নির্মাণ করেন। বড়টি মূলত কালী মন্দির ও ছোটটি শিব মন্দির। একসময় এই মঠ ঘিরে পূজা অর্চনায় অঞ্চলটি মুখরিত থাকলেও এখন এটি শুধু ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়। তবে প্রাচীন স্থাপনা ঘিরে বেশ কিছু অভিযোগ রয়েছে এখানে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীদের। শুধু বাংলাদেশ না, পুরো এশিয়া মহাদেশের মধ্যে এই জোড়ামঠটা খুবই বিখ্যাত, কিন্তু এখানে এসে এত অরক্ষিত অবস্থায়, এত ইতিহাসের এত গুরুত্বপূর্ণ একটা সঞ্চয় এত অরক্ষিত অবস্থায় দেখে আসলে ভীষণ মন খারাপ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে সংস্কার যদি শুরু হয় এরকম থাকতো না, সেটা অনেক আগে এই অধিদপ্তর গ্রহণ করেছে। তো আমি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে আশা করব একটা ছোটোখাটো এখানে যেন যে এটার ঐতিহাসিক একটা নিদর্শন সে সম্পর্কটা ছোট একটা জন্য কাহিনী এখানে থাকে। প্রায় 264 ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টভুজাকৃতির এই মঠ ভারত উপমহাদেশের সর্বোচ্চ উঁচু মঠ হিসেবে খ্যাত। চুন সুরকি দিয়ে নির্মিত পুরো দেয়াল বিশিষ্ট মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 21 ফুট। মাঠের ভিতরের ও বাইরের গোলাকার গম্বুজাকৃতির একেবারে উপরের অংশে রয়েছে ত্রিশূল। এছাড়া উপাসনালয় ঘরের সাথে রয়েছে বারান্দা। স্থানীয়দের অভিযোগ, একসময় মাঠে মহামূল্যবান কোষ্টি পাথরের কলস মূর্তি থাকলেও কালের বিবর্তনে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে মঠ থেকে চুরি হয়েছে। তবুও মঠ দেখতে এখনো দেশ বিদেশ সহ দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থী ও পর্যটকরা। স্থানীয় পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক মাদক সেবনের ঘটনা ঘটতেছে, বা এখানকার ভেতরের যে পরিবেশটা আছে এটা অনেক দুর্গন্ধময়, বা অনেকে হচ্ছে যে পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, বা অনেকে প্রস্রাব পায়খানাও করে রাখছে। এই ব্যাপারে হচ্ছে স্থানীয় যে প্রশাসন আছে বা জেলা প্রশাসক আছে, এরা যদি এই বিষয়ে ভালো উদ্যোগ নেন তাহলে এই জায়গাটা পর্যটকরা এসে অনেক বেশি এনজয় করতে পারবে। না কোনো বিশ্রামাগার, না কোনো একটা সুন্দর পরিবেশ, এখানে থাকার মতন পরিবেশ, খাবার পরিবেশ, বাথরুম, টয়লেট কিছুই নেই, বাচ্চা কাচ্চাদের খেলাধুলার কিছুই নাই। যদি আমাদের ডিসি মহোদয় আমাদের এখানে যদি সুনজর দেয় এবং তারা যদি একটা সুন্দর পার্ক, সুন্দর একটা বিশ্রামাগার, টয়লেট এগুলো যদি সুন্দর করে তৈরি করতে পারে, সাথে পাশে কিছু দোকান স্টল যদি দেয়, তাহলে আমাদের দেশটা এখানে আমাদের সবাই জানতে পারবে এবং এখানে পর্যটক বিভাগ হিসাবে আমাদেরকে একটা স্বীকৃতি পাবে। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইতিমধ্যেই শুরু করেছে মাঠের সংস্কার কাজ, ফলে ইতিহাস ধরে রাখতে রয়েছে স্থানীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ। তবে সোনারং জোড়ামঠ সহ সকল প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। মুন্সিগঞ্জ, যেটি আসলে পুরাতন বিক্রমপুর, এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি অপার সম্ভার আমি বলবো। এখানে অসংখ্য সমৃদ্ধ এবং প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। সোনারং জোড়া মঠ, এটি এশিয়ার অন্যতম একটি বৃহৎ জোড়া মন্দির, জোড়া মঠ। সো এটিকেও রিসেন্ট সময়ে সংস্কারের আওতাভুক্ত করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এটি লিখেছি এবং অনুরোধ জানিয়েছি, এবং সেটির প্রেক্ষিতে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের প্রায় 8-10টি যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা যেটি রিসেন্ট সময়ে সংস্কার হয়নি, সেটিকে সংস্কার করে আরও বেশি পর্যটক বান্ধব এবং পর্যটকরা এসে সেখানে যেন আরও সুন্দরভাবে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উপভোগ করতে পারে, সেটি সংস্কারের জন্য একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রত্ননগরী মুন্সিগঞ্জে ছড়িয়ে থাকা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ স্থাপত্য নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হবে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।